আমি তো ছিলাম, পুরো কাজটা করেছে টোটাল টিম, ওদের অনেক অবদান আছে। অবশ্যই কিন্তু বলে দাও। আমি কি বলবো, বল। হ্যাঁ, ছবিটা তো গল্পটা খুব ভালো এবং কালীঘাট অঞ্চল নিয়ে গল্পটা, এবং ছোট শিশু শিল্পীরাও এখানে কাজ করেছে। প্রত্যেকটা টিম ওয়ার্ক খুব ভালো হয়েছে, কিন্তু ওয়েদার একটু সাথ দেয়নি, যেহেতু বর্ষাকালে আমাদের পুরো শ্যুটটাই ছিল আউটডোরে। তো প্রত্যেকে খুব এফোর্টস দিয়ে আমরা কাজটা করেছি এবং দর্শকের কাছে চাইছি আমাদের এই সুযোগটা দিতে, যে দেখে কেমন লাগে তাদের, মানে আমাদেরকে একটা সুযোগ করে দিতে, এবং আশা করি তারা আশাহত হবে না। এবং ছবিটা যা হয়েছে প্রত্যেকে একসাথে বসে দেখার মতো ছবি, এবং খুবই ভালো একটা গল্প, ভালো ভাবনা। তো সবাইকে বলবো আসুন, দেখুন, আমাদের সাপোর্ট করুন। আশা করি আপনারা খুব মানে হ্যাপি হবেন, আমাদের কাজ দেখে খুশি হবেন। এই যে তোমার এই উদ্যোগ, এই যে ভাবনা শুরু করা, এটা কবে মাথায় এলো এবং কি ভেবে মাথায় এলো? ভাবনা তো প্রায় অনেক বছর ধরেই ছিল, মন হলো কাজ করি একটা ভালো কিছু। একদম। টিম নিয়ে যে শুরু করলে, টিম ওয়ার্কটা কেমন চলছে? একটা নতুন জিনিস শুরু করতে গেলে অনেক বাধা, অনেক কিছু আসে। নতুন কাজ করতে গেলে তো বাধা অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে দিয়েও কাটিয়ে উঠে চলতে হবে। তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই যে আমরা লুকে দেখতে পাচ্ছি, একটা আমরা বুঝতে পারছি একটা লুক লঞ্চ হচ্ছে, তো এই জিনিসটা কেমন লাগছে এবং এই ধরনের ছবিতে যে তুমি বললে পার্টটা করে তোমার কেমন লাগে? আমার তো খুব ভালো লেগেছে কাজ করতে ছবিতে। আর এই লুকটা হলো বলি, আজকে ব্যানার্জি ক্রিয়েশন যেটা, সেটার জন্য আজকে আমাদের দিওয়ালির একটা শুট হচ্ছে, ফটোশুট, যেখানে আমার হোর্ডিং ব্যানারও হবে ব্যানার্জি ক্রিয়েশনের পক্ষ থেকে। তার জন্য আজকে দিওয়ালি এটা আমার লুক ক্রিয়েট করা হয়েছে। লুকটা ক্রিয়েট করেছে মেকআপ আর্টিস্ট ধীমানদা, খুব ভালো ক্রিয়েট করেছে। আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না, তো সাটেল লুক দিয়েছে, আমার ভালো লেগেছে। আর ব্যানার্জি ক্রিয়েশনের সাথে কাজ করতেও আমার ভালো লেগেছে, কারণ এখানে কাজটা মেন প্রায়োরিটি। কারণ প্রত্যেকে যারা কাজ করতে চায় এখানে, মানে তারা কাজ করতে পারে নিঃসন্দেহে, ভালোবেসে কাজ করতে পারে, কারণ একটা ফ্যামিলিয়ার অ্যাটমসফিয়ার এখানে পাবে তারা, এবং প্রত্যেকে এখানে ভীষণ সাপোর্টিভ এবং কাজের মনোভাব নিয়ে সবাই আছে। তার জন্য আমার এখানে কাজটা করতে ভীষণ ভালো লেগেছে। একদমই। ছবির প্রসঙ্গে যদি উঠি, আমি আজ কোথাও নেই ছবিটির নাম, যেটা এখনো অব্দি লঞ্চ হয়নি, দর্শকদের কাছে এখনো অধরা থাকছে। ছবিটা নিয়ে যদি ছোট্ট করে কিছু হিন্টস দাও, ছবিটা কেমন লাগবে দর্শকদের? পুরো গল্পটা বলতে অবশ্যই বলবো না, পুরো গল্পটা রিভিল তো করতে পারবো না। এটা একটা মানে সেই কালীঘাট অঞ্চলের ছোট শিশুরা কিভাবে বড় হচ্ছে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কতভাবে স্ট্রাগল করছে, এই নিয়েই একটা গল্প। তাছাড়াও জীবনের নানান কাহিনী, একটা ছেলের জীবন কতটা স্ট্রাগল, বা একটা মেয়ে তার জীবনে কিরকম স্ট্রাগল করছে, প্রত্যেককে ওতপ্রোতভাবে গল্পটার সঙ্গে যুক্ত। তো না দেখলে তো বলতে পারবো না। এটা একটা খুব সুন্দর গল্প এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা গল্প, যেটা দর্শকদের আশা করি খুব ভালো লাগে। একদমই। নতুন শুরু, অবশ্যই দর্শকদের প্রার্থনা নিয়ে তোমরা শুরু করবে। তো শেষে দর্শকদের জন্য তোমাদের বার্তা কি থাকবে দুজনকে? দর্শকদের এটাই বলবো যে আপনারা আমাদের সাপোর্ট করুন, আসুন, দেখুন, এবং আমাদের সাপোর্ট অবশ্যই দরকার, প্রত্যেকের ভালোবাসা দরকার। দর্শকদের উপরেই আমরা কতটা ভালো কাজ করছি বা কি মানে কতটা ভাবে অ্যাকসেপ্ট করবে, তাদের উপরেই কিন্তু নির্ভর করবে আমাদের সাকসেসটা। তো এটাই বলবো যে দর্শক যারা আছেন তারা আমাদের নতুন কাজকে সাপোর্ট করুন, ভালোবাসুন এবং ছবিটা দেখতে আসুন। আশা করি আপনারা আশাহত হবেন না। নতুন শুরু ব্যানার্জি ক্রিয়েশন প্রোডাকশন হাউসের নাম। নতুন শুরু না, শুরু হয়ে গেছে অনেক বছর আগে থেকে, বাট সামনে আসাটা নতুন। পেছনের খাটনি প্রায় 2 বছর ওপর খাটতে হয়েছে সবাইকে, স্পেশালি ইনি। প্রচণ্ড এই হাউসটার পেছনে দাঁড় করার পেছনে আমার প্রচণ্ড বড় হাত আছে। মানে বলতে পারেন যে হাউসের ওনার জিৎ, উনি আর ইনি না থাকলে এইটা হতো না। আমরা আছি, সাপোর্ট আছি। দাদা একদিন বললেন, গল্প শুনলাম, ভালো লাগলো। আমি একবারে বলেছি আমি আছি। তো নতুন হাউস বটেই, নতুন কাজ, অনেকগুলো প্রজেক্টগুলো আসছে, বাট এই আমি আজ কোথাও নিয়ে ছবিটা, এইটা অনেকটা স্বপ্ন নিয়ে নামা, অনেক জনে, অনেক বাচ্চার। তো আশা করি সবটা হাউসের তরফ থেকে ভালোই। আপনি একটু ক্লোজ দাঁড়াও না। ওকে ওকে।
আপনি কি বলবেন, এই যে দাদা বললেন নতুন শুরু নিয়ে অনেক কিছু আশা নিয়ে আসছে, আপনার কতটা আশা থাকছে এবং কি বলবেন দর্শকদের? অবশ্যই আমরা হাউসটা নতুন শুরু করেছি, তবে এর আগে বেশ কিছু ছোট ছোট কাজ করছিলাম। তো করতে করতে যখন এই ভাবনাটাও আমাদেরকে বললো যে একটা বড় ছবি আমরা করতে চাই, তো যেহেতু আমরা একেবারেই নতুন আর পুরো টিমটা আমরা সিলেক্ট করেছি যারা বেশ কিছুজন থিয়েটার করেন, তারপর অনেকে স্ট্রাগল করছেন, তাদেরকে নিয়েছি। অনেক ছোট ছোট বেশ 4-5টা বাচ্চা আছে, তাদের নিয়ে আমরা এই ভাবনাটাকে একটা মানে যেটাকে আপনারা সিনেমা হিসাবে আমরা সিনেমা তৈরি করেছি দর্শকদের জন্য। তো সবাই দেখুক, শুধু নতুন বা পুরনো বলে না, পুরনোরাও আমাদের সঙ্গে আছেন, তারাও আমাদেরকে সাপোর্ট করছেন বা করবেন। তো এই নিয়ে আমরা শুরু করেছি আর কি, আগামী দিন আরো বড় কিছু ভালো কিছু কাজ করবো।